ক্যাকটাস নাম শুনলেই চোখে ভেসে ওঠে কাঁটাযুক্ত মরু উদ্ভিদের ছবি। আবার এই ক্যাকটাসই শৌখিন মানুষের ঘরের সৌন্দর্য বাড়াচ্ছে। দিনে দিনে অভিজাত শ্রেণীর কাছে বাড়ছে এর চাহিদা। সেই সাথে ক্যাকটাস চাষ করে স্বাবলম্বীও হচ্ছেন অনেকে। এই যেমন লালমনিরহাটের আতাউর রহমান মরুর উদ্ভিদ চাষ করে দূর করেছেন বেকারত্ব। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শরীর জুড়ে কাটা, তারপরও কি যেন এক সৌন্দর্যের মাদকতা। রং বেরঙের ফুল শোভা ছড়াচ্ছে চারপাশে। লালমনিরহাটের পাটগ্রামের আতাউর মাত্র ২ শতক জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করেছেন ক্যাকটাস। সাকুলান্ট, কাটামুকুট, অ্যাডেনিয়াম সহ ১৮০ প্রজাতির ক্যাকটাস আছে তার সংগ্রহে। ৫০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে এসব গাছ। বাহারি এই উদ্ভিদ চাষ করে প্রতি মাসে প্রায় ৫০,০০০ টাকা আয় করছেন আতাউর। আমরা অন্য গাছ থেকে যেরকম অক্সিজেন বা ক্যাকটাস থেকে সেটা আসে, শহরের মানুষ তাদের বেলকনিতে অনেক সময় বড় গাছ রাখার জায়গা থাকে না, তারা ক্যাকটাসটাকে খুব পছন্দ করে না। অল্প জায়গার মধ্যে অনেকগুলো ক্যাকটাস রাখা সম্ভব। অনলাইনের পাশাপাশি স্থানীয় বৃক্ষপ্রেমীরা বাগানে এসেই পছন্দ করে নিয়ে যান এই মরু উদ্ভিদ। সারা বাংলাদেশে আমরা ক্যাকটাস দিয়ে থাকি। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে। সবসময় আমাদের এখানে কাস্টমার আসে। এখানে দামটাও অনেক কম আর দেখতেও অনেক সুন্দর। ক্যাকটাস এসে খুব ভালো লাগলো, তাই ক্যাকটাস নিতে আসছি এখানে। ওনার কাছে যে ক্যাকটাসগুলো দেখেছি সেগুলো বেশ উন্নত জাতের এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের ক্যাকটাস রয়েছে, যেগুলো সচরাচর পাওয়া যায় না। জেলার বেকার যুব সমাজকে এ ধরনের উদ্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।